কালো ছেলেরা সুন্দর বউ পায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে কিছু ভাইরাল টিকটক ভিডিও দেখতে পেয়েছেন, আর এই টিকটক ভিডিওগুলো কিন্তু ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে করা। হ্যাঁ বন্ধুরা, ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে করা। আর ইনশট অ্যাপ্লিকেশন কিন্তু অমর ভাই পার্সোনালি ইউজ করে। তো এই ইনশট অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি। যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাই দেবো। আপনারা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে অমর ভাইয়ের মতো এডিট করতে পারবেন। আপনার পছন্দের টিকটক ভিডিও কিন্তু আপনি ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন। তো চলেন এখন ইনশট অ্যাপ্লিকেশনের রিভিউটা শুরু করি। আর হচ্ছে আপনার ফোনে ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না থাকলে আপনি ডাউনলোড দিয়ে নেন। তো চলেন যাওয়া যাক স্ক্রিন। তো প্রথমে আপনি এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি ফুল অ্যাক্সেস ইনশট অ্যাপ্লিকেশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যা যা চাইবে সব কিছু দিয়ে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখবেন যে ভিডিও অপশন আছে। তো আপনি জাস্ট এখান থেকে এই ভিডিও অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে নিউ লেখা দেখতে পাবেন, এই নিউ লেখাটাতে ক্লিক করে দেবেন। নিউ লেখাটাতে ক্লিক করে দিয়ে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনার এই ইনশট লেখাটা এটাকে রিমুভ করা। তো তার জন্য এই যে ইনশট লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট ইনশট লেখাটাতে ক্লিক করে দিলে এখানে দেখবেন যে দুইটা অপশন আসছে, একটা ইনশট প্রো আর একটা ফ্রি রিমুভ। তো এটার জন্য আপনাদেরকে অ্যাড দেখতে হবে এটা রিমুভ করতে হলে। তো আপনি অ্যাডটা দেখে জাস্ট কেটে দিবেন, তাহলে কিন্তু একটা রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমি কেটে দিচ্ছি। তো ফ্রি রিমুভ এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর লোডিং হচ্ছে। তো এটা লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড চলে এসেছে। তো কয়েকটা সেকেন্ড আপনার এখানে শো করবে। তো শো করার পর জাস্ট আপনার কিন্তু এখান থেকে অ্যাডটা কাটার যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আর 9 সেকেন্ড আছে, এই সেকেন্ডগুলো শেষ হলেই চলে আসবে। তো দেখেন এখন আমার অ্যাডটা দেখা শেষ। তো এখান থেকে হচ্ছে এই যে ক্রস চিহ্ন এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে দেখেন ম্যাজিক, জাস্ট এখন কিন্তু এখানে আপনার এই যে এখানে যে ছিল সেই অপশনটা কিন্তু আর এখানে নেই। তো এখন হচ্ছে আমি ফার্স্টে আপনাদেরকে কিভাবে আপনারা ভয়েসটা ক্লিয়ার করবেন সেটা আগে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আগে আপনারা জাস্ট আমার এই ভয়েসটা শুনেন, তারপর আমি ক্লিয়ার করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনারা ভয়েসটা শুনতে পারলেন। তো ভয়েসটা এরকম শোনার পর আপনারা জাস্ট এখান থেকে দেখবেন যে ভয়েসটা ক্লিয়ার না, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে। তো এখন হচ্ছে আপনার ভয়েসটা দিতে হবে আলাদা করে। তার জন্য এই যে মিউজিক অপশনটা দেখতে পাচ্ছেন, এই মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন। মিউজিক অপশনটাতে ক্লিক করে দিলে এখানে রেকর্ডের একটা অপশন পাবেন, দেখেন মাইকের একটা অপশন আছে, জাস্ট এই মাইকের অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর এখানে যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করে রাখতে হবে, তাহলে আপনারা ভয়েস কভারটাও করতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু ভয়েসটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ভয়েস কভারটা করে দেখাই দিতেছি। তো দেখেন এটাতে একটা ক্লিক করে দিলাম। তুইও মানুষ আমিও মানুষ, পার্থক্য একটুখানি, শুধু মেয়ে না মেয়ের বাপও ঘুরবে, বিকজ আই হ্যাভ মানি। তো দেখতে পারলেন আমার কিন্তু ভয়েসটা দেওয়া শেষ। তো এখন এখান থেকে জাস্ট এই যে আবার ওইটাতে ক্লিক করে দিলে ভয়েসটা কিন্তু এখানে থেমে যাবে। তারপর এখানে সাইনের অপশন দেখতে পাবেন, এটাতে দিয়ে সাইন করে দেবেন। জাস্ট এখন আপনি যে ভয়েসটা রেকর্ড করলেন এটা দেখবেন যে আপনার মিলেছে কিনা। জাস্ট এই বাড়তি অংশটুকু এখান থেকে এই যে ক্লিক এদিকে আনলে জাস্ট রিমুভ হয়ে যাবে। তো এখন দেখেন মিলছে কিনা। তুইও মানুষ আমিও মানুষ, তো মিলে নাই, তার জন্য এটা এদিকে আনতে হবে। এই যে ক্লিক এদিকে আনলেই হয়ে যাবে। তুইও মানুষ আমিও মানুষ, পার্থক্য একটুখানি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে লাস্টে হ্যাভ মানি, এই যে বাড়তি অংশটুকু থাকে এটুকু কিন্তু বাড়তি অংশ এটুকু কেটে দিবেন। এই যে এডিট টান নিয়ে আসলে এটুকু রিমুভ হয়ে যাবে। তো আচ্ছা, এখন আপনি ভয়েসটা ক্লিয়ার করলেন। তো এটার সাউন্ড বাড়ানোর জন্য এই যে ভয়েসটাতে ক্লিক করে দিবেন, স্ক্রল করে এদিক যাবেন, এখানে ভলিউম অপশন পাবেন। জাস্ট এই ভলিউম মানুষ করে দিলে এই যে ভলিউম দেখতে পাচ্ছেন 100%, ভলিউমের এটা বাড়িয়ে দিলে শুধু মেয়ে না ভলিউমটা বেড়ে যাবে। মেয়ের বাপ ভলিউমটা এটা এই যে এটা বাড়িয়ে দিলেই কিন্তু ভলিউমটা বেড়ে যাবে। তারপর এখানে সাইন অপশনে ক্লিক করে দিবেন। সাইন অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভলিউমটা দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। তো ভলিউম বেড়ে যাওয়ার পর জাস্ট এখানে সাইন করে দিবেন। এখন কিন্তু আপনার ভয়েসটা ক্লিয়ার করা হয়ে গেছে। তো ভয়েসটা ক্লিয়ার করে হয়ে যাওয়ার পর এখন এই অ্যাপ্লিকেশন আপনি মিউজিকটা কীভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে দেখেন মিউজিকের অপশন আছে একটা, জাস্ট এই মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনি এই যে
মিউজিকের চিহ্নতে প্লাস চিহ্ন দেওয়া আছে, জাস্ট এই মিউজিকটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইম্পোর্টের একটা অপশন আছে, জাস্ট আপনি ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন, বা আপনার যদি লোকাল কোনো মিউজিক থাকে তাহলে যে লোকালে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে নিয়ে আসতে পারেন। তো আমি এই ভিডিওটাকে অডিও করব, তার জন্য এই যে ইম্পোর্ট অপশন দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, যদি আপনার কিছু ইম্পোর্ট করা থাকে তো আবার এখানে ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখবেন যে এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও লেখা চলে আসছে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে কিন্তু নিয়ে চলে আসবে। তো গ্যালারিতে নিয়ে চলে আসার পর আপনি জাস্ট যে অডিওটাকে ভিডিও করতে চাচ্ছেন সেটা ভিডিওটার উপর এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন চলে আসছে এরকম। তারপরে হচ্ছে এখান থেকে সাইন করে দেবেন। সাইন করে দিয়ে এখানে একটা নাম দিতে হবে। তো এখানে আপনি যেটা খুশি একটা নাম এখানে দিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এখানে মিউজিকটা চলে আসলো। চলে আসার পর এখানে জাস্ট আপনি ওই মিউজিকটার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে ইউজ অপশন পাবেন, ইউজ অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু মিউজিকটা চলে আসলো। তো মিউজিকটা চলে আসার পর এই মিউজিকের বিটটা কোথায় আছে সেটা আপনার খুঁজে বের করতে হবে। তো দেখি আমি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে হচ্ছে বিটটা রয়েছে। তো তার জন্য আমি এই যে অডিওটা এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন স্পিড একটা অপশন চলে আসে, সেই স্পিড অপশনটাতে ক্লিক করে দিয়ে আগের যে অংশটুকু থাকে সেই অংশটুকু একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই অংশটা আপনি জাস্ট আপনার যেখানে স্লোমো লাগাবেন সেইখানে নিয়ে যাবেন। তো আমি দেখি আমার স্লোমোটা কোথায় লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে জাস্ট স্লোমোটা লাগাবো। স্লোমো লাগানোর জন্য ওই যে যেখানে বিটটা থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লো মোশন লাগাবো, তার জন্য এখানে কিন্তু বিটটা নিয়ে আসলাম। তো এখানে যেখানে স্লো মোশন লাগাবেন সেখানে ভিডিওটাতে একটা টাচ করে দিবেন আগে। তো মেবি এটা এই অ্যাপ্লিকেশন এভাবে হয় না। তো তার জন্য হচ্ছে আপনি যে মিউজিকটাকে টান দিয়ে একদম জাস্ট ফার্স্ট পর্যন্ত নিয়ে যাবেন। মিউজিকটা ফার্স্ট পর্যন্ত নিয়ে আসার পর ওই যে যেখানে আপনি বিটটা দেখলেন এই যে বিটে জাস্ট এখানে পরে কাজ করবেন। তার আগে যেখানে আপনি কোন অংশটুকু সাউন্ডটা আপনি কিভাবে করবেন, তো সেটার জন্য হচ্ছে আপনার এখানে স্পিড করে নিতে হয়। এটা হচ্ছে আপনার ক্যাপকাটের মতো হয় না। তো এটা আমি আপনাদেরকে ওই যে স্পিড করে তারপর হচ্ছে দেখাবো যে এটা সাউন্ড যে পরে বেড়ে যায় আগে হয়ে যায়। তো এটার জন্য আপনাদের এই যে জাস্ট এই পর্যন্ত চলে আসবেন। এখানে চলে আসার পর তো এখানে দেখবেন যে আপনি এই যে একটা বিটের অপশন আছে, বিটের অপশনটাতে আপনি কিন্তু ক্লিক করে দিয়ে এখানে একটা বিট নিয়ে আসতে পারেন। অ্যাড বিট এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার মাইনাস বিট দিয়ে জাস্ট এখানে সাইন করে দিলাম, যেহেতু আমার এটাতে বিটের কোনো দরকার নেই। তো এটা অতিরিক্ত দেখানোর জন্য আমি দুঃখিত। তো এখানে জাস্ট আপনারা স্পিড অপশনে ক্লিক করে দিবেন। স্পিড অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এই যে অংশটুকু করলেন এই অংশটুকুতে ক্লিক করবেন। এই অংশটুকুতে ক্লিক করে এটার সাউন্ডটা আপনারা কমিয়ে নেবেন। এই যে ভলিউম অপশনে ক্লিক করে এটার সাউন্ডটা হচ্ছে আপনারা 50-40 আপনার যেটা ভালো লাগে সেখান থেকে কমিয়ে নিয়ে জাস্ট এখানে সাইন করে দেবেন। এখানে সাইন করে দেওয়ার পর এই যে পরের অংশটুকু যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই সাউন্ড ভলিউম অপশনে ক্লিক করে এই পরের অংশটুকু বাড়িয়ে দিবেন। এখন দেখেন আই হ্যাভ মানি। তো দেখেন এখন যা মিউজিক অ্যাড করা শেষ, তারপর এখানে সাইন করে দিয়ে জাস্ট এখন এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন যে এখানে স্লো মোশনটা লাগাবেন। তো ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে এদিকে গেলে স্পিড অপশন পাবেন, স্পিড অপশনে ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল করে আবার এই দিক যখন আপনি আসবেন তখন এখানে দেখবেন যে একটা স্পিড অপশন আছে, স্পিড অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এটা 0-20 নিয়ে যাবেন। তারপর এখানে সাইন করে দিবেন। করে দিয়ে আপনি যতটুকু রাখতে চান এই যে পর্যন্ত রাখবো আমি। এখানে বিট আছে একটা, তো তার জন্য আবার এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে আবার ওই যে স্পিড অপশনে কেটে দেবো। তো এইভাবে কেটে দেওয়ার পর যে অংশটুকু আপনি হচ্ছে যে মাঝখানের অংশটুকু স্লো মোশন লাগালেন, এই যে মাঝখানের অংশটুকু আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে মাঝখানের অংশটুকু সেটুকুটুকু আমার ক্লিকটা লাগতেছে না। এই মাঝখানের অংশটুকু এইটুকুতে ক্লিক করে যখন আপনি স্পিড অপশনে যাবেন তখন দেখবেন যে এখানে স্মুথ স্লোমো একটা অপশন আছে। জাস্ট স্মুথ স্লোমো এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে সাইন করে দিবেন। সাইন করে দিলে কিন্তু আপনার এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে এই স্লো মোশনটা কিন্তু আপনার স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে গেছে। আর এই পরের যে অংশটুকু এটুকুতে ক্লিক করে স্পিডে ক্লিক করে এই অংশটুকু আবার আপনি স্বাভাবিক করে নিয়ে আসবেন। স্বাভাবিক করে এখানে সাইন করে দেবেন। সাইন করে পরের অংশটুকু আপনি এভাবে আবার স্লো মোশন লাগিয়ে নেবেন। তো এখন একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে ইনশটের সাউন্ড অ্যাড প্লাস হচ্ছে স্লো মোশন এটাই শিখিয়ে দিলাম। আর বেশি কিছু আজকে শিখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটা আপনারা যদি অন্য কিছু শিখতে চান কমেন্ট করে যাবেন। ইনশটের আর কি এডিট আপনারা শিখতে চান তো সেটা আপনাদেরকে শেখাবো। তো এখন হচ্ছে ভিডিওটা সেভ কিভাবে করবেন।
সেভ করার জন্য যেখানে সেভ অপশন আছে জাস্ট এই সেভ অপশনটাতে ক্লিক করে দিবে, জাস্ট এখানে সেভ লেখা আসবে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি শিখতে পেরেছেন, আর যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।